শেষ জন্ম রহস্য। শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দ। শেষ জন্ম বিষয়টি বিতর্কিত। স্বামী নিখিলানন্দ তার মহাপুরুষ মহারাজের স্মৃতিকথাতে লিখেছেন, একদিন এই বহু বিতর্কিত প্রশ্নটি আমি তাকে মহাপুরুষজিকে জিজ্ঞেস করেছিল। শ্রী রামকৃষ্ণদেবের আশ্রয়ে যারা এসেছে, এই জন্মই তাদের শেষ জন্ম, এ কথাটা কি সত্য? উত্তরে তিনি বলেছিলেন যে সত্য বলেই তাঁরও বিশ্বাস। আমি তর্ক উত্থাপন করে বলেছিলাম যে শাস্ত্রের নির্দেশ অনুসারে নির্বাসনা না হলে পুনর্জন্ম এড়ানো যায় না, আর নির্বিকল্প সমাধি যোগে প্রত্যক্ষ ব্রহ্মদর্শন না হলে নির্বাসনা হওয়া সম্ভব নয়। তবে এটি সত্য হবে কিভাবে? মহাপুরুষ মহারাজ তখন বলেছিলেন, দেখো, আমি পণ্ডিত নই, শাস্ত্রও আমি জানি না, কিন্তু পুনর্জন্মের হেতু কি বলো দেখি? অপূর্ণ বাসনায় কি তার হেতু নয়? আমি বলেছিলাম, আগে হ্যাঁ, তা তো বটেই। তবে কল্পনা করো, তোমার মৃত্যুক্ষণটিতে শ্রী রামকৃষ্ণদেব তোমার সামনে উপস্থিত হয়েছেন এবং প্রশ্ন করছেন, তোমার এমন কোনো অপূর্ব কামনা রয়েছে কিনা যার জন্য আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে চাও? তখন তুমি তাকে কি বলবে? আমি বলবো, আমার এমন অপূর্ণ বাসনা আছে বলে মনে হয় না, যার জন্য আবার আমাকে পৃথিবীতে আসতে হবে। তবে তাহলে এই তো তোমার শেষ জন্ম। এই নির্বাসনার ভাবটি প্রভুর কৃপায় লাভ হয়ে থাকে। এই উত্তর দিয়েছিলেন মহাপুরুষজি। শেষ জন্ম যার, অবিচলিত বিশ্বাস তার। শ্রীময় একদিন কথা প্রসঙ্গে ঠাকুরের কথা উদ্ধৃত করে বলেন, আমার অর্থাৎ ঠাকুরের ধ্যান করলেই হবে, এতে যার বিশ্বাস হয় সে বেঁচে গেল। জন্ম জন্ম দুঃখভোগ তাকে আর করতে হবে না। ঘরের ছেলে ঘরে ফিরে যাবার সময় এসেছে, বুঝতে হবে। জন্ম মরণ চক্রের অবসান হবে শীঘ্র। শেষ জন্ম তার, যার ঠাকুরের উপর বিশ্বাস অবিচলিত। ঠাকুর এসেছিলেন এই জন্যই, এই কথা বলতে। বলেছিলেন, মাইকে বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম, সমাধি আমার ঐশ্বর্য। একবার স্বামী সুবোধানন্দ জনৈক ভক্তকে চিঠিতে লেখেন, আমি তাঁর শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে শুনিয়াছি, এখানকার হাব ভাব চাল চলন কথাবার্তা যাদের খুব ভালো লাগবে তাদেরই শেষ জন্ম। ঠাকুর আমি বলিতেছি এ কথা ব্যবহার করিতেন না, বলিতেন এখান থেকে যা বলা হইয়াছে। 4. পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্গের বিভিন্ন খ্যাতনামা সন্ন্যাসী নানাভাবে শেষ জন্ম সম্বন্ধে তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। স্বামী বিরজানন্দ পরমার্থ প্রসঙ্গে লিখেছেন, যারা সব সময় সব কাজের মধ্যে ভগবানকে স্মরণ মনন ও তার নাম জপ করে, তাকেই একমাত্র সার ও সম্বল বলে জানে, তাদের আপদ বিপদ সময়েও তাকে ভুল হয় না, মৃত্যুকালেও তাঁর চিন্তায় তাদের রোগ যন্ত্রণা ভুল হবে, সংসারে ধন জনে আসক্তি দূর হবে, তাঁর ভাবে চিত্ত তদ্গত হবে। যাদের শেষ জন্ম তাদেরই এই রকম হয়। তাঁর চিন্তা ও সান্নিধ্যের অভ্যাসের গুণে এটা স্বাভাবিক স্বভাব সিদ্ধ হয়ে যায়। আবার বলেছেন, তবে সে ব্যাকুলতা, সে অনন্য স্মরণ ভাব কি সহজে আসে? জন্ম জন্মান্তর ধরে সাধন ভজন করলে সাধকের শেষ জন্মেই তা হয়। নাগমশায়ের জীবনে এটি সর্বাবস্থায় জ্বলন্তভাবে দেখা গিয়েছিল। সর্বদা কি এক অপূর্ব নেশায় বিভোর, দেহ জ্ঞান শূন্য তন্ময় ভাব ক্রমশ